যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে মুজাফফর, এই গুনাহগার লোকটি তোমাদের আহলে হাদিসদের সাথে ছিল কিনা, আমি আপনাদেরকে বলছি আমি আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালাফিদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এখন যিনি আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, আপনারা তাকে সকলে চিনেন, দেশবরেণ্য বাগ্মী, ইসলামিক স্কলার, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর যিনি প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন। তার বক্তব্য বিষয় সালাফি দাওয়াত, যুগে যুগে আহলুল হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। রাওয়াহু মুসলিম। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত দাওয়া ও তাবলীগী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত সুবহানে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, উপজেলা ও শাখা নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং সুধী মণ্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ সরকারের নিযুক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, বিষয়টি শুনেছেন যুগে যুগে আহলে হাদিস, একটু সময়ের বিষয়, অতটা সময় পাওয়া যাবে না। আমি এই আলোচনা শুরুর আগেই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এই মহাসম্মেলনকে কবুল করে নেন, আমিন। এই সম্মেলনের মাধ্যমে যেন বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই ও বোনেরা সারা পৃথিবীতে আছে, তাদের মাঝে আল্লাহ যেন সালাফি দাওয়াতকে পৌঁছিয়ে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন, অনেকেই অবগত আছেন, আলহামদুলিল্লাহ, সূরা আরাফ 181 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন, আমি যত কাফেলা সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি কাফেলা রয়েছে ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং সেই হক প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ মুফাসসির যে হাদিসটি পেশ করেছেন সেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 1920 নম্বর হাদিস। এই হাদিসই প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আত-তায়েফাতুল মানসুরা, আত-তায়েফাতুদ যাহিরা, আল ফিরকাতুন নাজিয়া এবং সালাফিরা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, 1920 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আমার উম্মতের মধ্যে একটি
একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। তাদের বিরোধীরা তাদেরকে ক্ষতি করতে পারবে না, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, তারা বিজয়ী বেশেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আল্লাহ রাসূলের রেখে যাওয়া এই ভবিষ্যৎবাণী প্রতিটি সালাফি আকীদার অনুসারী, প্রতিটি আহলে হাদিস ভাইয়ের হৃদয়ের মণিকুটায় বারবার নাড়া দেয় যে আমাদের এই উত্তর শরীরা কখনো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হবে না এবং তারা বিজয়ী থাকবে। আরো খুব সুন্দর একটা বিষয় আপনাদের কাছে, একটা হাদিস শুধু পেশ করার দরকার। তিরমিজিতে এসেছে হাদিসটি 2229 নম্বর হাদিস এবং 2192 নম্বর হাদিস। তিরমিজির হাদিসের সনদ সহিহ। এই হাদিস উল্লেখ করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহ। ক্বালা সামিতু মুহাম্মদ ইবনে ইসমাঈল ইয়াকুলু সামিতু আলী ইবনে আল মাদানী يقول وذكر هذا الحديث عن النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهر الحق فقال علي هم أهل الحديث। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম তিরমিজি সংক্ষেপ অনুবাদ করছি। তিনি বলছেন, আমি মুহাম্মদ বিন ইসমাইল তার উস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে শুনেছি, আলী ইবনুল মাদানী ইমাম বুখারী সবচেয়ে বড় উস্তাদ, তিনি এই হাদিসটা পড়ে বলছেন, এই হাদিসের অর্থ হলো হুম আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি হাদিসে একই কথা উল্লেখ করছেন, 2192 নম্বর হাদিস। তিনি বলছেন, ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈল ক্বালা আলী ইবনুল মাদানী হুম আসহাবুল হাদিস। একই ব্যক্তি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আমার উস্তাদ আলী ইবনুল মাদানী তিনি বলছেন আসহাবুল হাদিস। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আরেকটা কথা বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 106 নম্বর আয়াত, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কওলটা নকল করেছেন। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিয়ামতের মাঠে মুখ উজ্জ্বল হবে, জান্নাতি চেহারা যাদের হবে তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। এবং যাদের চেহারা কুৎসিত জাহান্নামীদের চেহারার মতো হবে তারা হবে বেদাতি। এবং যারা জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বেরি হয়ে বিভক্ত অবস্থায় থাকবে তাদের চেহারা হবে কালো কুৎসিত। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এখানে কয়েকটা বিষয় আসলো। এক নম্বর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আরেকটা 27 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ সিনিয়র তাবেঈ, তিনি বলছেন, লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনাহ ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইন কানু মিন আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম ওয়া ইন কানু আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহুম। মুহাম্মদ বিন সিরিন একজন সিনিয়র তাবেঈ। সহিহ মুসলিমের এই হাদিস থেকে স্পষ্ট হলো এখানে আসলো আহলুস সুন্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা থেকে আসলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ এই হাদিস পেশ করে এটাই হলো মানহাজুস সালাফ, সালাফদের বুঝ। সালাফদের বুঝ যদি কেউ গ্রহণ না করে তাহলে সে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতে পারবে না।
এটা আল্লাহ বলে দিয়েছিল স্পষ্ট ভাষায়। এখানে পাওয়া গেল আহলুল হাদিস, তারপরে পাওয়া গেল আসহাবুল হাদিস। পরিষ্কার হয়েছে কথাগুলো? তাই নামগুলো সব মোটে কি, নাম আলাদা আলাদা, কিন্তু বোঝানো হচ্ছে কি একই। যে হাদিসটির উপরে আলোচনা করলাম, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন, রাসূলের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বদাই প্রত্যেক যুগে আহলে হাদিসগণ থাকবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বেশি বলার সুযোগ পাবো না, যেহেতু আমি ছোট্ট একটি কওল উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হলো, কিছু বন্ধুরা বলে থাকেন দুইটা কথা। একটা হলো আহলুল হাদিস হলো মুহাদ্দিসগণ, আর একটা হলো বলে থাকেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, তারা জ্ঞান পাপী। তারা বলে থাকে আহলে হাদিসরা তৈরি হয়েছে 200 বছর আগে। বলুন নাউজুবিল্লাহ। আমি তাদের কাছে বলতে চাই, আপনারা পড়ুন আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। প্রখ্যাত মুসলিম ভূপর্যটক শামসুদ্দিন মাকদিসি রাহিমাহুল্লাহ, তিনি তার বইয়ের 347 পৃষ্ঠায় উল্লেখ করতে গিয়ে 375 হিজরিতে এসেছিলেন। কত হিজরি? 375 হিজরিতে এসেছিলেন। তার জন্ম 336 হিজরি, মারা গেছেন 380 হিজরিতে। তিনি 375 হিজরিতে এসেছিলেন করাচিতে, মানসুরা। এসে তিনি হিসাব দিচ্ছেন তার বইয়ের মধ্যে, আকসারুহুম আসহাবুল হাদিস। করাচির অধিকাংশ, এবং মুলতানের কথা এসেছে, সেখানকার অধিকাংশ মানুষ ছিলেন আহলে হাদিস আকীদার। বলুন আলহামদুলিল্লাহ। তো 375 হিজরির কথা রিপোর্টটা পেশ করছে। ইবনু বতুতার কথাটা আপনি গ্রহণ করেন, কিন্তু মুসলিম ভূপর্যটক শামসুদ্দিন মাকদিসি রাহিমাহুল্লাহ তার কথাটা কেন গ্রহণ করেন না আপনি? আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম গ্রন্থটা আপনি পড়ে দেখুন। তারপরে 429 হিজরিতে আবু মানসুর আব্দুল কাহির বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ভালো করে শুনুন, উসুলউদ্দিন 313 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, সুগুরু রোম ওয়াল জাজিরা ওয়া সুগুরু শাম ওয়া সুগুরু আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। কথার জবাব বেরিয়ে আসবে। রোম সীমান্ত, আলজেরিয়া সীমান্ত এবং সুগুরু শাম, সিরিয়া সীমান্ত, আজারবাইজান সীমান্ত, ওয়া বাবিল আবওয়াব মধ্য তুর্কিস্তান, কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। এই সমস্ত দেশের প্রত্যেক মানুষই ছিলেন আহলে হাদিস আকীদার উপরে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কি সিরিয়ার সব মানুষই মুহাদ্দিস ছিলেন? বুঝেননি কথাটা? আহলে হাদিস বলতে যদি শুধু মুহাদ্দিস অর্থটা করে, যারা এই অর্থটা অপবাদ দেয়, তারা কি জ্ঞান পাপী নয়? তারা কি আহলে হাদিসদের ব্যাপারে মিথ্যাচার করে না? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমি বলবো উসুলউদ্দিন বইটা খুঁজে বের করুন। এখন ইন্টারনেটেও আপনি পাবেন, পিডিএফ পাবেন। আমার পৃষ্ঠা নম্বরের সাথে যদি না মিলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তারপর বলছেন ওয়াকাযালিকা সুগুর ইফরিকিয়া ওয়া আন্দালুস ওয়া কুল্লু সিগারে ওয়ারাই বাহরুল মাগরিব। তিনি এরপরে বলছেন, ঠিক আফ্রিকা সীমান্ত, আন্দালুস এবং সিগারে ওয়ারাই। আল্লাহ বলছেন যে আল্লাহ হককে হক দ্বারা প্রতিষ্ঠিত করবেন এবং বাতিলকে বাতিল বলে প্রমাণ করবেন। আজকে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই। বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সালাফি আকীদার দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আশ্চর্য হবেন, যারা মাজার পূজা করত এক সময়, তারা ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, লেখনির মাধ্যমে নিজে মাজার পূজারী হয়ে থাকলেও আল্লাহ তার ওয়াইফকে সালাফি আকীদার অনুসারী করে দিয়েছেন, তার সন্তানকে সালাফি আকীদার অনুসারী করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অতএব তথ্য গোপন করে আর
মানুষকে বিভ্রান্ত করা যাবে না ইনশাআল্লাহ। একটা তথ্য, শেষ একটা তথ্য বলতে হয়। আমি বলবো, আবু বকর খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন 392 হিজরিতে জন্ম, 463 মারা গেছেন। ওয়া কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা হাওয়া তারজিউ ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফু আলাই সিওয়া আসহাবিল হাদিস ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলু ফিয়াতুহুম ওয়া ইলাইহি নিজবাতুহুম। ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক দল তারা প্রবৃত্তির উপরে চলাফেরা করে এবং তাকেই ভালোবাসে, কিন্তু আহলে হাদিসগণ ছাড়া। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলেন তাদের মূল দলিল, ওয়ার রাসূলু ফিয়াতুহুম, আহলে হাদিসদের দলনেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মিনিট শেষে বলি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসগণ বলেন, ইবনে হাজার আসকালানির পরে 800 বছর পরে মুহাদ্দিস হিসেবে আবির্ভূত হয়েছিলেন এই যুগের ইমাম মুজাদ্দিদ শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন 270 নম্বর সিলসিলা সহিহার এই আলোচনার শেষ প্রান্তে আমি বলার সুযোগ পেলাম না। তিনি বলছেন, ফাআহলুল হাদিস হাশারানাল্লাহু মাআহুম লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামা হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিলাফি গায়রিহিম মিম্মান লা ইয়ানতামি ইলাল হাদিস ওয়া লা আমাল বিহি ফাইন্নাহুম ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম ওয়া কাদ নাহাহুম আন যালিক وكما يتعصب أهل الحديث لأقوال نبيهم। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের আলোচনা করতে গিয়ে, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি, এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, তারাই হলেন আহলুল হাদিস হাশারানাল্লাহু মাআহুম, আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করুন, বলুন আমিন। আমি এখানে একটা কথা বলতে চাই, ছোট্ট কথা বলতে চাই। বন্ধুরা আমার, যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে মুজাফফর এই গুনাহগার লোকটি তোমাদের আহলে হাদিসদের সাথে ছিল কিনা, আমি আপনাদেরকে বলছি আমি আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালাফিদের অন্তর্ভুক্ত। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তুমি আমাকে কবুল করো। আমাকে কেউ বলবেন না যে আমি আহলে হাদিস থেকে বিভক্ত, আমি বিভক্তিদের অন্তর্ভুক্ত। যারা আহলে হাদিস সারা পৃথিবীতে, বাংলাদেশে, আমি তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলে গেছেন যে কখনো তার উম্মতকে, আল্লাহ ঐক্যবদ্ধ উম্মতকে কখনো দলালা ভ্রষ্টতার উপর রাখবেন না। আহলে হাদিসরা ঐক্যবদ্ধ, সালাফিরা ঐক্যবদ্ধ। আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। যদি শেখ আলবানীর মতো মুহাদ্দিস, যিনি 800 বছর পর আগমন করে, তিনি যদি বলতে পারেন হাশারাল্লাহু মাআহুম, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আজকে আহলে হাদিস ভাইদেরকে বলবো, সারা বাংলাদেশে একজন আহলে হাদিস যেন, আমরা যেন বিভক্তি অবস্থায় না থাকি, সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। আল্লাহ তুমি কবুল করো। তিনি বলছেন, লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন, তারা কখনো একক ব্যক্তির অনুসরণ করে না। ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা করে থাকে। ইন্নাহুম ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্যান্য যত দল এবং ফিরকা আছে তারা নিজ নিজ ইমামদের কথা মানে, কিন্তু আহলে হাদিসগণ ইয়াতাআসসাবুনা আহলুল হাদিস লিআকওয়ালি নবীহিম, কিন্তু আহলে হাদিসগণ কেবল তাদের নবীর বক্তব্যকে গ্রহণ
করে থাকেন। এরপরে তিনি বলছেন আমি যে বক্তব্য দিলাম এইটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আলবানী রাহিমাহুল্লাহর মুখ থেকে বের হচ্ছে কত শক্ত কথা। আহলে হাদিস গণী হলেন বিজয়ী কাফেলা, তারাই মুক্তিপ্রাপ্ত দল, বরং তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের পক্ষ থেকে আল্লাহর সামনে আহলে হাদিস গণী নবীর পক্ষে সাক্ষী দান করবে। বন্ধুরা আমার, আজকে আহলে হাদিসরা জেগেছে। আজকে বাংলাদেশ জমিয়তুল আহলে হাদিসের এই কেন্দ্রীয় সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে যেন আহলে হাদিস ভাইরা এমনটাই ঐক্যবদ্ধ হতে পারেন, আগামী দিনে সর্বত্র যেন কোরআন এবং সহিহ হাদিসের বার্তা যেন সেই জায়গায় পৌঁছে যায়, প্রশাসন যেন জানতে পায়, গোয়েন্দা ভাইরা যেন জানতে পায়। আমাদের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি বলেন যে যতগুলো মসজিদ হচ্ছে আহলে হাদিসদের ইমাম যেন সেখানে নিযুক্ত করা হয়। শুধু একপন্থী মাযহাবপন্থী আলেমরা সেখানে ইমামতি করবে তা হতে পারে না। যদি এই চেতনাটা আহলে হাদিসদের মধ্যে থাকে, আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আহলে হাদিসগণ কাজ করবে ইনশাআল্লাহ। আমি তরুণদের বলবো, তরুণ ভাইয়েরা আপনারা চেষ্টা করুন, দাওয়াতি কাজ সর্বত্র পৌঁছে দিন। আল্লাহ আমাদের কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।